আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে ব্রয়লার মুরগির মাংস রান্না। পুরো রান্নায় থাকবে কিছু ছোট ছোট টিপস। এই টিপসগুলো ফলো করে ইনশাল্লাহ একদম পারফেক্ট ব্রয়লার মুরগির মাংস রান্না করতে পারবেন। 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। রানগুলো আমি একটু চির করে নিয়েছি। হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 পিস লেবুর রস দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। মাংস রান্না করার জন্য এখন আমি একটি মশলা তৈরি করে নিব। একটি বাটিতে আমি 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে পানি দিয়ে আগে থেকে শুকনো উপকরণ মশলাগুলো মাখিয়ে নিলে একদম বাটা মশলার ঘ্রাণ পাবেন রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। মাংসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। 1 পিঠ মাংস আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি। 2 মিনিট পর মাংসগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এভাবে আমি 4 মিনিট মাংস ভেজে তারপর নামিয়ে নিয়েছি। মাংস ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। 1 মিনিট নেড়েচেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। 5 টুকরো এলাচ, 5 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা টুকরো করে দিয়ে আবারও 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। 2 মিনিট সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি আদা রসুন বাটার কাঁচা ঘ্রাণটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি মাখিয়ে রাখা মশলা দিয়েছি এবং বাটি ধুয়ে 2 চামচ পরিমাণ পানি দিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি স্বাদমতো লবণ দিয়েছি। আবারও নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এভাবে মাংস রান্নার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর আমি ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মশলা এবং মাংস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি মাংসগুলো কষিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট সময় মাংসটা কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিয়েছি। এভাবে 2 থেকে 3 মিনিট সময় নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। একটি কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংস রান্নাটা করে নিব। 5 মিনিট সময় ঢাকনা লাগিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি আরও 4-5 মিনিট মাংসটা রান্না করে নিয়েছি। এখন আমি কিছু শুকনো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এই টিপসগুলো ফলো করে যদি মাংস রান্না করেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আমাদের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।